আসসালামু আলাইকুম। আমার কাছে পাসপোর্ট আমি যেতেছি সৌদি আরবানের খুশির খবর। আমি নামছি এয়ারপোর্ট গাড়ি থেকে নামে আমি গাড়ি থেকে প্লেন উঠতেছি। এটা আমরা প্লেন আছেন ফাইনালি আমার বহুত মনে হ্যাপি লাগছে। গেলে আমি ফার্স্ট টাইম আল্লাহর বাড়ি যেতেছি। আমার কত ভর্তি আমার বহুতই ভালো লাগছে দুনিয়া থেকে। আমি আখেরাতে আল্লাহর বাড়ি যাই কত ভালো লাগছে। সবে এনে আছেন আম মানুষও, তারপরে আম মানুষের সবাই আছেন। আমরা হাজি আসলাম 17 জন না 22 জন আমরা হাজি আসলাম। তারপরে আমার সিনিয়র বাইরাও আছেন। এরকম লাইন একটা বেটি ঘুমাতে সারা করে মুখ মিলছে কি কয়াম। তারপরে আমরা প্লেনটা পুরা সকালে 5টার সময় প্লেন আছেন গুয়াহাটি থেকে বোম্বাই থেকে আমাদের যাই আমরা জিদ্দা প্লেনের লাইট জ্বলতে আসছে। আমি ভাবছি অত বড় প্লেন আমি যাই কিবা এই বছর উড়ে কিবা আসমান দা উঠে এমনিতে একটা বাড়ি বস্তু একটা হলে উঠতারি না, তারপরে নামতারে না। তারপরে কত ওজনের বস্তু এলাকার সবের লগে লাখ বস্তু আছে, ব্যাগ আছে, এটা সব বস্তু লইয়া আল্লাহর কি কুদরত, যে কুদরতে আমরা আসমান উরফাদে আমরা লয়ে যায়। এটা আল্লাহর কাছে একটা মেহরবান যে প্লেনটা অত বড় একটা সুন্দর বাড়ি বস্তু, সেই বস্তুটা আসমান উরফাদে আটটা যাইতে মতলব উড়ে যাইতে থাকে। তারপরে আমরা লাইন ধরে খাড়া করছি। লাইন ধরে খাড়া করার মধ্যে আমরা উঠতেছি, ব্যাগ ট্যাগ লইয়া লইতেছি, সবের ব্যাগে আছে। তার ব্যাগে ওঠার মধ্যে আমরা প্লেনটা উড়াল মারছে। উড়াল মারা দেখুন আকাশে উঠতে পড়ছে। আকাশে ওঠার লগে লগে সুন্দর একটা ভিউজ আসছে। ভিউজটা বইতে ভালো লাগছে। সেই দিন আইনার যাইতেছি আকাশের উপরে ভিউজটা এরকম লাগছে। আমরা তুলার উপরে বই রয়েছে, তুলার থেকে আমরা বই বোঝাইতেছি। তার মধ্যে আসমান ওরফে ওড়ার লগে লগে দেখা যাচ্ছে তুলার মতন। আমার তো বইতে ভালো লাগছে। আমি অল্প ভিডিও বানাইছিলাম। অ্যাকচুয়ালি থার্ড টাইম আমি প্লেনে উঠছি। প্লেনে ওটা বইতে ভালো লাগছে। মতলব যতটি প্লেন গেছে অতটি নিচে দেখেছে দেখা গেছে সব কিছু বস্তু দেখা যায়। কতটি প্লেন আছে নিচে দেওয়া যাইতে হ্যাঁ। তার মধ্যে নিচে যাইতে নিচে দেওয়া যাবে না বাদে দিই না একটা এরম উফে গেছে যে উফে থেকে আরেকটা আসমান পাওয়া যায়। মতলব ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা আসমান দেখছি আমি। নীলা একটা আসমান, তারপরে সাদা আসমান, তারপরে রেড আসমান, তারপরে পিঙ্ক কালার আসমান, এরম আসমান। তারপরে প্লেনের মধ্যে দেখুন কত স্পিড আমরা যাইতেছে। প্লেনটা আফটে দেখতে বুঝতে আসুন এনারা প্লেনটা কত স্পিডে যায়। দেখুন কিরম একটা বস্তু, যে বস্তু একটা বস্তু মতলব হাওয়া বাতাসে ওর আসমান দা উড়ে নিতে একটা যন্ত্রপন্ত্র না হে দেশে আর কই পাইম দেখছো না তো দেখতে আসছি। এরম লাগে আমি এটা তো আর তার বাম বা গৈরা তার আমি পড়তাম না। আমার মনে এরম লাগছেন আল্লাহ আমার যদি নামা দিত আমি আটটা আমাকে এরম লাগছে আমি ঘুরতে পারবাম সেই দিন। এরকম একটা ঠান্ডা জায়গা সারাদিন বয়ে তার প্লেনের মধ্যে এরকম ভালো লাগে। তারপর দিন রোদ উঠছে, রোদটা সকালে রোদটা উঠছে নেই বললাম টাইম হয়ে গেছে। তারপরে আবার জুম করছি অল্প ভিডিও শর্টকাটটা আবার ভিডিও করছি একদম সেম রুই মতন দেখা যায়, মতো তুলার মতন দেখা যায়। আমরা ময়মনসিংহে ভাষায় কই তুলারে রুই রে তুলাই কই আমরা এরাই কই ঘুরে। তারপরে নীলা আসমান পাইছি। নীলা আসমানতে যাইতে আছে। আবার প্লেনটা উঠে উঠবো। ওটার লগে লগে আমি আবার দেখাইছি দেখুন আমি আর তার একটু সমান সুনের টুপার মতন দেখা যেতেছে আটটা যাইতেই থাকবো না। তার মধ্যে প্লেনটা ব্রহ্মপুত্র উঠে উড়াল মারছে। উড়াল মার যাইতেছে দেখুন অল্প অল্প গ্রিন লাইটটা যেতেছে। তবে আমি প্লেনটা আবার নিচে নামলো কিবা একটা হয়ে গেছে নাকি এরকম বলে ভাবছি কথা না না মতলব এরিয়াটা বহুত বড়। ফার্স্টে ওঠার লগে লাগে আসমান ফেলছে, তার মধ্যে আবার ব্রহ্মপুত্র উঠে একসাথে সাগরের উঠে যেতে থাকে হাওয়া থাকেন তোলে এর মতন আইডিয়া লাগে। হাওয়া এমন আরও বেশি তার আরও উঠে লয়ে যায়। প্লেন যাইতে আছে আমরা যে আবার ব্রহ্মপুত্র উঠে যাচ্ছি ন্যাশনাল। আমি দেখি এবার গুয়াহাটিটা সিনারি দেখলাম কত সুন্দর লাগে, একদম গ্রিন লাগে। আবার রোডটা আমি দেখলাম, রোদের অল্প ভিডিও করলাম। লাস্ট মাস মতলব আমি ইন্ডিয়া থেকে যাইতেছি আল্লাহর আল্লাহ আমার ঘুরায় না আনে। লাস্ট মাস আমি দেখে যেতেছি। তথাপি আমার বাড়ি থেকে সবার কাছে দাবি দেবী সাইরা সবার কাছে সালাম টালাম কোয়া আমি দুনিয়া থেকে বিদায় লইয়া আমি আল্লাহর বাড়ি সফর করবার রাস্তায় বেরিয়েছি। সেই মধ্যে সফর করার বাদে আমি কলিমা পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, আল্লাহর লাব্বাইক আল্লাহুম্মা এটা তালবিয়াটা আছেন এটা পড়লাম। এটা আমরা মসজিদে শিখা দিচ্ছি। আমরা একটা কিতাব দিচ্ছি, এই কিতাবটা দিয়ে আমরা পড়ছি। তারপরে আমি মুম্বাই এয়ারপোর্টে নামছি। আমরা মুম্বাই এয়ারপোর্টে আসতেছি। এর মধ্যে সব আমরা অল হাজি আসলাম। এটি আমরা সব হাজি আসলাম, সব হাজির আমরা যাইতেছি। তারপরে আমার সারা আছে আমি সবের আমি অ্যাকচুয়ালি জোয়ান মানুষ আসতাম, বাকি সবই পুরা বড় মানুষ আছেন। জোয়ানের মাঝে আমি আল্লাহ আসতাম। তাই আমি অত সুন্দর করে ভিডিও কেউ করতে পারি না, উঠাইতে পারি না। ফাইনালি বাদে আমরা মুম্বাই থেকে জিদ্দার এয়ারপোর্টে উঠতে হলো প্লেনের আমরা ডেকে দিচ্ছি, অ্যালাউন্স করতেছি। ফাইনালি আমি আর পিন্দালছিলাম, আমি হারাম পিন্দালছি। আমি এনে করে কইতেছি আমি যাইতেছি আল্লাহর বাদ আমার লাগে ছবি দেওয়া হরবেন। তারপরে আমি যাওয়ার লগে লগে করলাম সাফা মারওয়াত গেলাম। সাফা মারা মতলব অল্প ভিডিওটা করে তারপরে মক্কার ভিডিও আইব। তারপর দেখালাম সাফা মারওয়া মধ্যে কত খুশি ভালো লাগছেন। ঠান্ডা নিরম তলদা ঠান্ডা মতলব অত সুন্দর সাফা আর মারওয়া। এনা আমার হাজরা ইসমাইল সাল্লাম লেগে ইব্রাহিম সাল্লাম লেগে পানি লেগে দৌড়ছেন নাকি এনে পানি জমজম এন থেকে শুরুবাদ হয়েছেন। আমি শোনার মাঝে হাদিসের মধ্যে এরকম পাইছি বয়ানের মাঝে সাফা মারওয়া থেকে বলে পানি লেগে বহুত দৌড়ছেন। আগে দৌড়ার মধ্যে মা বেড টেনে দৌড়ুং লাগে জন তো বেড টেনে অন বাফে দৌড়ুং লাগে মতলব বেড়া মাসে দৌড়ুং লাগে পানি খাইবার সময়। তারপরে আমি ঢুকতেছি মক্কার মাঝে দেখুন আল্লাহর ঘর ফাইলছেন এরা সবাই সালাম দেন, আল্লাহ কাছে মন আশা পুরা করুন। তারপরে দেখুন আমি ভিডিও করছি অল্প টাইমে একটা মানুষের কইছে আমার অল্প টাইম ভিডিও করে দেন। এটা আসলাম আমি যাইতেছি, এটা আমার চুল টুল কাটা হয়ে গেছে, উমরা হয়ে গেছে। এটা আমি হারাম। তারপরে আমার সামনে একটা পুরা বাবা আইসে, এটা আমি আইসি কত সুখের খবর কত খুশির খবর আল্লাহ গেছে। আমি দেখা লগ আমি কান্দা দিচ্ছি আল্লাহ আমার কই আনছো, কোন জায়গাতে আনছো, কত পবিত্র জায়গাতে আনছো, কত সুন্দর জায়গাতে আনছো। আল্লাহ কাছে একটা ফটো উঠালাম, ফটো মারলো আমার একটা মানুষে, ফটো মেরে দিল। তারপরে আল্লাহর ঘরটা আমি সুন্দর করে ভিডিও করলাম। আমার কান্দা আয় চোখের পানি আয় করছে। আল্লাহর ঘর দেয় আল্লাহ লগে যে জায়গা থেকে আমি কোনোদিন ভাবছিলাম আমি যাইতে পারবো এই জায়গার মাঝে আর কি কই মানে করে এটাই আমার
লাস্ট ভিডিও আছেন। তারপরে আমি সুন্দর করে আল্লাহর সারেও কিনার আমি ভিডিও করছি, মিনাডিও তো কত সুন্দর। তারপরে এই ধরেন থেকে এই জায়গা থেকে আমার আল্লাহ নবীজি মেয়ারাজ হোসেন একটা চাচা আছেন আমার লগে কচুয়ার, এই চাচাটা আমার ভিডিও বানায় দিচ্ছে সুন্দর করে দেন ক্লক টাওয়ার, যে ক্লক টাওয়ার মধ্যে সব দোয়া দুরুস লেখা হ্যাঁ, আবার আল্লাহর ঘরটা সুন্দর করে ভিডিও বানাইতেছি আমি। কত মানুষ এনি টাইম 24 ঘন্টার মানুষ ঘুরতেই থাকে, জিয়ারত করতেই থাকে, তোয়াফ করতেই থাকে, উমরা করতেই থাকে। তারপরে আমি ডুইট ক্যামেরা করছি, ডুইট ক্যামেরা করে আমি এনে দেখাচ্ছি এটা আমি আসলাম, আমি উমরা করছি, এনারা আমার সবাই লেগে দোয়া করছি, আমার লেগে এনারা দোয়া করবেন, আল্লাহর কাছে আরও দোয়া করবেন যেন আল্লাহ আমরা আরও নিতার আল্লাহর বাড়ি আরও যেন আমি ঘুরতে পারি। সেটাই আছেন আমার মনের আশা। যেই জায়গাতে আমি গেলে আমার নবীর আক্কা সাল্লাল্লাহু আলাইহি আমার রওজা দেখতে পারবো, আমার আল্লাহর ঘর দেখতে পারবো। আমি আল্লাহর ঘর দেখেছি, অত গরম মানুষ, কত গরম, অত কষ্ট। রমজান আমি রোজা আসলাম, অ্যাকচুয়ালি রোজার মধ্যে আমি ভিডিও বানাইছি, আমার মুখটা অত হয়ে গেছে, কোনো সময় কষ্ট হয়েছে না। তারপরে বহুতই ভালো লাগছে আমার আল্লাহর বাড়িতে গিয়া, বহুত ভালো লাগছে আমার আল্লাহর বাড়িতে গিয়ে। আর কি কই মনে করে দেখছেন এনে করে দেখাইছে, এনারা সবাই আল্লাহর বাড়ি যাবে লাগে তৌফিক আদা করুক, সবাই করবেন আমিন। ইয়াল্লাহ আমার আবার ডাক পেলে গেলে গেছে তৌফিক দিবেন, এনার সবাই দোয়া করবেন যেন শফিক আবার তুমি যাই তার আল্লাহর বাড়িকে উমরা করতে পারো। করার বাদে আইবেন সবই মানুষ এবার নামাজ পড়তে আসছে, যেই যেন পাইতেছেন আল্লাহর কাছে সেজদা দিতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে। তারপরে আল্লাহর ঘরে সবই করছে। এটা আছে আমার হযরত আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রওজা মুবারক, মাগরিবের সময় হয়ে গেছে। আমি হেনে গেছিলাম মক্কা থেকে, আমরা মক্কাতে আসলাম 10 দিন, মদিনাতে দিছি, মদিনাতে আসলাম 10 দিন। মদিনা মাঝে এই দিন মদিনা কত সুন্দর ভিডিও বানাইছি। মদিনাত গেলে না কলেজের ঠান্ডা হয়ে যায় পিছাতে আইনে মদিনার মাঝে আডুং লাগে না, মদিনার মাঝে নিজে আনের আল্লাহ বরকতে টান্না নিতে তাহা। আমি তো দেখছিলাম বুমার মধ্যে পানি দিলে পানি বোতল যা মানুষেরও সেম এরকম টান্না জালফা স্লো মোশন ভিডিও বানাইছিলাম নবীজির রোজার দিকে সামনে করে। এবেলা ইফতারের টাইম গেছে, সবাই ইফতার করতে, সবই মোবাইলে ভিডিও করতেছে নবী রোজারে। সালাম দিবেন এনারা সবাই, নবীজি রওজার সালাম আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এনার যে বাজে সালাম পারেন এই সালামটা আমার নবী রওজাত এনারা সবাই দিবেন। আর আমার কমেন্ট করে সবাই নবী রওজাতে সালাম দিবেন আর হিজরত করে দোয়া করবেন। তার মধ্যে আরও আয়তে আছে, আমি সুন্দর করে মসজিদে নববী ভিডিও বানাইছি। মসজিদে নববীতে কমসে কম 1,10,000 মানুষ নামাজ পড়তে পারে, আর নবী রওজার সামনে তো আর বহুত মানুষ নামাজ পড়তে পারে। আল্লাহুম্মা আমিন। নবীজির রওজা মুবারক কি দেখলাম, কি জায়গা মূল্য এলাম, যেই জায়গাতে আমি থেকে গেলাম সেই জায়গার মূল্য বুঝলাম না, আবার বাদে আমি জায়গার মূল্য বুঝলাম, কি জায়গা দেখে এলাম, কি পবিত্র দেখে এলাম। অত সুন্দর না লেত্রা আছে না কিছু আছে, বাইতুল খানা মতলব পেশাবখানা ল্যাট্রিন অত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর নবীজির রওজা। আপনারা কত সুন্দর ক্লিয়ার করে আমি দেখাইতেছি আমার নিজের রিয়েল ক্যামেরার ভিডিও। আমি যে মোবাইল আমি এনে করে ভয়েস করতেছি, আমি রেকর্ডিং করতেছি বা ব্লগ বানাইতেছি, সেই মোবাইলের ভিডিও আছে এনে করে দেখাইতেছি। অত সুন্দর ক্লিয়ার করে আমার নবীজির রওজা মেম্বার দেখাইতেছে এনে করে। তার বাদে বহুতই ভালো লাগছে, সুন্দর করে আমি যাইতেছি স্লো মোশন ভিডিও করে সবেরও দেখা এবার লেগে করছিলাম যেন ফাইনালি আমি একটা দুঃখিয়া করে জন্ম লওয়ার, যেই করে আমি জন্ম নিয়েছিলাম আমার বাবা দেখছিলাম না, আমার মা আমার সব কষ্ট করে আমাদের পালছে বড় করছে, আর মানুষের মাঝে আমাকে বড় করে। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মারা হেদায়ত করো, হেফাজত করো, রহমত দেখ। যে ঘরে মার ঘরে জন্মলে আমি নবীর রওজা দেখেছি, ইয়া আল্লাহ আর কি কয়। মনে করে সামনে আমি নবীর রওজা দেখার লগে আমার 2 নয়নের পানি ঝরে পড়ছে। একটা ছোটোবেলায় শিখছিলাম গজলটা, যে গজলটা আছে, পাখা নামায় উড়িয়া যাইবার গায়ে নামায় রুম মদিনা কত দূর, এই গজলটা সত্যি করে বহুতই ভালো লাগছে। তারপরে মসজিদে নববীতে ইফতারের টাইমে গেছে আমি ভিডিও করছিলাম, বহুতই ভালো লাগছে। মসজিদে নববীতে সবাই দেখতেছে আমি ভিডিও করতে আসছি, ফাইনালি সবাই ইফতার লাগে রেডি হয়েছে, বয়ে রয়েছে, এনে ইফতার করবো। তা আমি কইতে আসছি আল্লাহর কাছে ধরো, যে জায়গাতে আমি কোনোদিন গেছিলাম না, কোনোদিন স্বপ্ন ভাবছিলাম না, মসজিদের জান্নাতের ভিতরে আমি ভিডিও বানাইছে। তারপরে আমার একটা খুশির খবর, আমার ফাইসো ভিডিও বানাইছে, মিস্টার ফাইসো টিকটকার ফেমাস আসলে ইনস্টাগ্রামের, সেই বেটা লাগে আমি ভিডিও ফটো উঠাইছিলাম। তারপরে আবার আল্লাহর ঘরে আসছে, আল্লাহর ঘরে মতলব অ্যাকচুয়ালি আমরা মক্কাতে আসলাম 2 দিন, ফার্স্টের দিনকে মক্কা 2 দিন আসলাম, তারপরে মদিনাত গেছিলাম, মক্কা জায়গা নেই অলরেডি বুকিং হয়ে গেছে। তারপরে আমরা মদিনাত গেছিলাম, মদিনাত যাওয়ার লগে লাগে আমি অল্প ভিডিও বানাইছিলাম। এটা হচ্ছে জান্নাতের ঘরের দরজা, সামনে তার সামনে ইব্রাহিম সালামের পাওয়ার নিশানি আছে, তার লগে দিয়ে আছে আবে জমজমের কুয়াটা তলে, অ্যাকচুয়ালি হেন যাইবার দেয় না মানুষরা। এদিকে আমরা দোয়া পড়ি, এনে আলাদা একটা দোয়া আছে, লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই যে একজন বাসকন মাত্র সৈন্যরা এনে আসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার নিশানি, যে পৃথিবীর প্রথম লিপ, যে লিপটে আল্লাহ হুকুমে ইব্রাহিম সালামরে
আসমানে মতলব উঠবার গেছে কাবা শরীফরে বানাইবার লাগে সেই পাত্রে এনি করছে লিফটেডে এটা ভিতরে আল্লাহ নবীর পাওয়ার নিশানি থই দিছে। তারপরে আফগানিস্তান, ইরান, সৌদি আরবিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সবাই একলগে আমরা এনে ভিডিও করছি। আরেকটা বস্তু দেখবেন ছোটো ছোটো পাখি করতেছে, এটা আল্লাহর রহমতের পাখি, আল্লাহর ঘরের আবাবিল পাখি, তারা তোয়াফ করে। যেগুলো আমি অ্যাকচুয়ালি নামাজে খাইছি, আমি কিছু আল্লাহর ঘরে কাটা তোয়াফ করবো, আমি দেখতাম। তারপরে দিদি সুন্দর করে দেন আসমানের উপর সাদা সাদা হালকা পাখি করতেছে, আবাবিল পাখি আল্লাহর ঘরে তোয়াফ করে। আমি কই নামাজে যেন খারে আমার বজর কমের সেদিন শুনছিলাম যেন আল্লাহর ঘরে খারে বলে আল্লাহর ঘরে গুড় না গুলে বলে কেমতে যাবো এগুলো কেটা তোয়াফ করবো। তারপরে দিন হিদিন পাখিরা ঘুরতেছে, এনে রসুন দেখতেছেন এই পাখিয়ে তারা তোয়াফ করে মানুষের মতন, মানুষের তলে দেখো ধরে পাখিরা উফরে দেয় তোয়াফ করে। তারপরে দিন ক্লকটা আল্লাহ হলে হাস, এটা হচ্ছে আসওয়াতের পাত্তন একদম সামনে আমি নামাজ পড়ছি। যে নামাজের আমি আল্লাহর কাছে কী মেহেরবান আদায় করব, আমি কোনো দিনে ভাবছিলাম না আমি পাত্তরের সামনে খারে আমি নামাজ পড়তে পারবাম বা আমি এরকম করলাম। পাত্র আসওয়াত লাগানোর সাথে আসওয়াতে পাত্র যাবে একবার আত্মর লাগালে হে পাত্র আবার সুমা দিবার দেয় না, নামাজের বাদে সুমা দিবার দেয়। তারপরে আমি সামনে থেকে বই আমি নিজে ভিডিও বানাইছি আসওয়াতে পাত্র আতর লাগাই যাচ্ছে। এনে একটা দোয়া আছে, এই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর তো সুমা দেওয়া দিবেন আনের আল্লাহর কাছে আসওয়াতে পাত্র সুমা খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ধাক্কা দেখি করে সুমা দেওয়া লাগে না, সুমা খাওয়া লাগে না, এটার রোল হয়েছে এরম আল্লাহ কয়ে দিয়েছে কে রূপে এনে বেশিরভাগ মানুষটি মরে নামাজের বাদে কার রূপে কে ফরে যাবো কেটা না ফরে যাবো এনে বহুত কষ্ট। একদম সামনে বই আমি নামাজ পড়ছি 2 রাত মাগরিবের নামাজ, এটা আছেন সাফা মারোয়া, এন থেকে দৌড়ং লাগে যেন থেকে গ্রিন লাইট দেখছেন এনারা এন থেকে দৌড়ে যাং লাগে। আগে তো করলাম না মারা দৌড়ং লাগছেন, মা পানি লাগে দৌড়ছেন বা সন্তানের লাগে বেবি হাজরা এনে দৌড়া গেছেন পানি ভাইছে না, এন থেকে দৌড়ে আবার এনে আইসে পানি লাগে বিশ্বাসে বাদে হেই কদমে হেই জম করে পানি বেড়েছেন। তার বাদে আসছেন গারে হীরা যেন আমার রসুল্লাহ সাল্লাম আবু বকর লইয়া গারে হীরা গারে রসুল গেছেন। তারপরে দেখছে গাড়ে রসুল গাড়ে হীরা এনে আমরা গাড়িটা সফর করাই সেটা দেখাইছে যে জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু হানে আমার নবীরে লইয়া এই পাহাড়ে গেছেন কাফেলা মতলব কাফেররা ইয়া করে আলছেন গিরাক দিলছেন। তারপরে আমার নবীজি এখানে ক্ষেত করছেন তাইফের মাঝে নিচ্ছে আমরা এর আগে নবীজি আঙ্গুর ক্ষেত করছেন এখন গিয়ে দিয়ে তারা সবই সবজি ক্ষেত করে সৌদি আরবরা যে জায়গায় মেঘ না দিল ওই জায়গায় ক্ষেত সুন্দর দিন হুক না, তারপরে গ্রিন সবজি ক্ষেত। তারপরে আমরা এটা তাইফের রাস্তা আছেন, তাইফা থেকে সব মরুভূমি সব পাহাড়ের দেশ, এটি কাড়া গাছ সেই গাছ উড়ে গেতে গাছ খা এটি মানুষের বাড়ি ঘর সৌদি আরবের, তারা স্কুল টিস্কল তারা সেই দেশের বাড়ি। এটি রাস্তা অত সুন্দর রাস্তা কোন যাবেন রান যাবেন। এটি আছে গরু বাজার যেন গরু কিনা কুরবানি দেয় এটি বাজার আছেন হেন থেকে। তারপরে এই যে মক্কা দাবার এরিয়া ঢুকতেছে আমরা ঘুরায় টুরা লইছি আমরা এটা আছেন ক্লক টাওয়ার হেনে মক্কা আল্লাহর ঘর মেন আল্লাহর ঘরটা হেনে করতে দেখাইলাম আমি এই যে এরকম বড় সুপার দিয়ে আমরা লয়ে ঘুরে এরকম ঘুরে আমরা যাইতে থাকি। তারপরে রাস্তাটি সুন্দর, এটা আছে আবে জমজমের পানি যেবেলা আমি সাফার মারা করতে সেবেলা অল্প স্লো মোশনে ভিডিও বানাইছিলাম মাথার দিচ্ছি সবে ঠান্ডা করে মাথার খাংলা পানিটা খায়া করুন লাগে সেবেলা রোজা আসছেন না রোজার ঈদের বাদে ভিডিও বানাইছিলাম। তারপর ঈদের বানিয়ে অল্প ভিডিও করলাম শ্যুট করলাম করে আনি করে দেখাইলাম। তারপরে সবে চায়ের আছে আর এরকম সবই এক কাবার পিন্ধুন লাগে এনে গরিব নাই ধনী নাই যেন এটা করতে না। এটা আছেন ক্লক টাওয়ার, যে ক্লক টাওয়ারটা দেখাইছিলাম গড়িওলা এটার ভিতরে শুটিংটা মতলব সব নয় হোটেল বড় বড় দোকান মার্কেটিং এনে বাজার টাজার হওয়া এটি লিফট আছে এই না ইউসুফ নবীর কাশটি বানায় রাখছে যেন আমরা নবীজির কাশটি ফার্স্ট নৌকা যেই জায়গায় নৌকার খার হয়েছেন সেটার স্টাইলটা এনে দেওয়া দিচ্ছে। এটা হচ্ছে ক্লক টাওয়ারের ভিতরে এনে ঢুকবার লগে 5,000 টাকা মতলব ইন্ডিয়ান 5,000 টাকা লাগে এনে 200 টাকা লাগে 200 রিল। এটা আছে আমার সেকেন্ড টিমের আমার সাথী ভাই ইলার ভাই আছেন দুপুরি। তারপরে ইলা আমার লগে গেছে আমি ভিডিও অল্প শর্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছি মানে আমারও হিলা আমার ভিডিও বানিয়ে দিচ্ছে হিলা হে টিমের মধ্যে জয়েন আছেন আমি আমার টিমের মধ্যে আমি অল্প জোয়ান মানুষ আসলাম, তারা বাকি সবই মুরব্বী মানুষ আসলাম মুরব্বী মানুষের ভিডিও বানাইছে। তারপরে ক্লক টাওয়ার আমরা দুজন গেছি গিয়ে দেখলাম ফটো টোটো উড়াইলাম। তারপরে আমরা হোটেলের উঠে আসতে দেখলাম আমার যে নামটা থাকি অ্যাকচুয়ালি আমরা 150 তলা বিল্ডিং উঠে আসলাম থেকে ক্লক টাওয়ারটা দিন 100 তলা বিল্ডিং থেকে আমি ভিডিও বানাইছি। আমার লগে সাথী গেছে তার মোবাইল দিয়ে বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাতের বাজে 11:30টার সময় আমরা ভিডিও করছি। তারপরে আবার আল্লাহর ঘরে আমরা গেছি করবার লাগে তোয়াফ করবার লাগে নামাজ পড়ছি আসরের না জোহরের নামাজ পড়ছিলাম না। তারপরে আমি সামনে বই থেকে আমি নিজে ভিডিও বানাইছিলাম দেখলাম কিরম লাগে আল্লাহর ঘরটা জুম করে আনলাম মিনাটি বোঝা যায় আল্লাহর ঘরে লেগেছে না এই সাইডটা বহুত বড় এরিয়া আছে। এটা আছেন হযরত মতলব আসওয়াতের সামনে আছেন ব্যারিকেড লাগাই দিয়েছেন যেন যাবার দিত না। আর এটা আছে পাত্তরে আরেকজনের এনে একটা মুমিনি জায়গা একটা আছে এন থেকে ভিডিও করছে। তারপর দেখছেন আমরা বিল্লাল মসজিদের দিকে যেতেছি ক্লক টাওয়ার এটা আছে বাজার এই যে আল্লাহর ঘর
যে কোনো জায়গায় 1 কিলোমিটার দূরে দূরে আল্লাহর ঘর আছে, মসজিদ আছে, মিনার আছে, সেদিকে আমরা ভিডিও বানাইছি দেখছি। বলে ইনশাল্লাহ আর একবার যে বেলা যাবো, হ্যাঁ বেলা গাড়ে হীরা গাড়ে রসুল উঠবার লাগে এনে করে দেখামো, ভিডিও বানামো, হেন থেকে বহুত সুন্দর সুন্দর ভিডিও আয় ভাল লাগে আল্লাহর কাছে জানি দেখাই লাগে করতারে। তারপরে অল্প ভিডিও বানাম যে জায়গায় হযরত ইসমাইল আলাইহিস সালাম রে কুরবানি দিছেন, এই নিশানিটা এনে রেখে দিচ্ছে। এটা আছেন গারে হীরা মতলব যে আমার কোরআন নাজিল হয়েছেন ফার্স্ট ইকরা বিসমি রাব্বিকা সূরাটা এন থেকে নাজিল হয়েছেন। হেন আমার আল্লাহ নবীরা নবুয়ত দিচ্ছেন। তারপরে আমার নবীজি বহুত ডরাই গেছেন যে বলে জিবরাইল আলাইহিস সালাম নবীজি বলে গেছে এটা তোমার উপর নাজিল হয়েছে, তুমি এটা লও। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গারে হীরার থেকে কোরআন নাজিল করেছে।